আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা পারশিবপুর সাতঘর কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের সৌজন্যে বলতেছি, পারশিবপুর সাতঘর কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা বাখেরগঞ্জ, বরিশাল। তো আসলে আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে ভিডিও হচ্ছে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে 2025 মে মাসের গত 28 তারিখে পারশিবপুর সহ সব জায়গায় আর কি বাংলাদেশে একটা বন্যার আভাস গেছে। তো এই বন্যার আভাসে আজকে এই পারশিবপুর এলাকায় অর্থাৎ বাখেরগঞ্জের ভিতরেই কারেন্টের কোনো ব্যবস্থা নাই। তো তার ভিতর আমাদের এত বড় মাদ্রাসা, দোতলা একটা মাদ্রাসা, এখানে হেস বিভাগ আছে, নুরানি বিভাগ আছে, নাজেরা বিভাগ আছে, তারপর এতিমখানা লিল্লা বোর্ডিং আছে। তো অত্র এই মাদ্রাসায় এত বড় একটা প্রতিষ্ঠানে আমাদের তেমন কারেন্ট গেলে আইপিএস বা জেনারেটর এরকম কোনো ব্যবস্থা নেই। তো যার কারণে দেখা যায় যে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এই যে কোরআনের যে আপনার হাফেজে কোরআনরা দেখা যায় এই যে ঠিক মতন পড়তেও পারতেছে না কোরআন শরীফ। তো এতে অনেক কষ্ট হচ্ছে পড়াশোনা, তারপর এই রাতের অন্ধকার, এতে খাবার, ঘুম সহ অন্যান্য বিষয় দেখা যায় এদের অনেক কষ্ট হচ্ছে। আজকে প্রায় 3 দিন যাবৎ এই বাকেরগঞ্জের ভিতরে কারেন্ট আমরা পাচ্ছি না। তার ভিতরে আমাদের মাদ্রাসায় তো 3 দিন যাবতে তেমন কারেন্টের কোনো ব্যবস্থাই নেই। ছোটো ব্যাটারি লাইট ছিল, সেগুলো চার্জ শেষ হয়ে গেছে। তো মোমবাতি বা এই সমস্ত দিয়ে তো এতগুলো ছাত্রদের পড়াশোনা আসলে তেমন একটা আসে না। যদি আপনাদের মাঝে আমাদের বলার এটাই উদ্দেশ্য, যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি থাকেন যে আমাদের মাঝে একটি আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা করবেন, যাতে করে এই কোরআনের যে পাখিরা জান্নাতের যে আসলে যেটাকে বলে যে এদের পদতলে নাকি হাফেজে কোরআনদের পদতলে, এই যে আপনাদের এদের পদতলে নাকি জান্নাতে ময়ূর এদের পর বিছানো থাকে। এরা যখন হাঁটে এদের পদতলে নাকি জান্নাতি ময়ূরের পর বিছানো থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আবাসিক ছাত্র আছে বিভাগে প্রায় 40 জন, তারপরে নুরানিতে আছে প্রায় 15 থেকে 20 জনের মতন। এখন অনেক ছাত্র ছুটিতে আছে, অনেকে অসুস্থ আছে, তার জন্য কিছু ছাত্র কম। তো যাই হোক, এত বড় প্রতিষ্ঠানে এবং এত ছাত্রদের নিয়ে আমাদের এই কারেন্ট নাই, এর ভিতর চলতে অনেক কষ্ট হয়। তো যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি থাকেন যে আসলে আমাদের মাদ্রাসায় একটি আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা করবেন, তাহলে আমাদের খুবই ভালো হতো। এই ছাত্রদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো হতো। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিও দেখার পর হয়তো কোনো ব্যক্তি নিজ উদ্যোগী আসবে, না হয় দেখা যায় যদি আপনারা পারেন কিছু কিছু মানে ভাইরা একসাথে একত্রে হইয়া তারপর একটি আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা করবেন। এখানে আমাদের ওস্তাদ মহোদয়রাও আছে, তো আরও ওস্তাদরা আছে আশেপাশে। তো সব মিলিয়ে দেখা যায় আপনাদের কাছে আমাদের দোয়া রইল। এবং আমরা প্রত্যেক দিন মাগরিবের পর ছাত্রদের নিয়ে বিশেষভাবে যারা দানশীল আছে এবং এখানে 3 ছাত্র আছে, এদের সবাইকে নিয়ে আমরা দোয়া করি। প্রত্যেক দিন মাগরিবের পরে হালকা জিকির হয়, এরপরে তারপর সাপ্তাহিক হালকা জিকির পরেও আমরা এইভাবে আনুষ্ঠানিকভাবে দোয়া করি। তো আশা করি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা আপনারা সবাই দেখবেন মনোযোগ সহকারে। হয়তো ভিডিওটা ওরকমভাবে করতে পারি না, কারণ আমাদের ফোনে ওরকম চার্জ নেই। যাই হোক, তো এই যে দেখা যায় যে আপনাদের এটাকে বলে কি রোড লাইট, এখানে সরকারি রোড লাইট, কিন্তু তো দেখা যায় যে মাগরিবের পর প্রত্যেক দিন জ্বলে। তো এর নিচে বসে ছাত্ররা পড়তেছে। অনেক আগেকার জমানায় শুনতাম এরকম যে মুরব্বীরা বলতো, আমরা পড়াশোনা করছি তখন তো কারেন্টের যুগ থাকতো না, মানে কারেন্টের যুগ ছিল না। তো তারা এভাবে রাতের এই চাঁদের আলোতে নাকি পড়াশোনা করতো বা ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করতো। আজকে সেই যুগটা হয়তো
আমরা এখন এখানে হচ্ছে পাচ্ছি, ছাত্রদের অনেক কষ্ট হচ্ছে। তো আশাবাদী আমি যে আপনারা অবশ্যই আমাদের মাদ্রাসায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা দেখা যায় যে আমরা আলাদাভাবে নাম্বার দিয়ে দেব, তো এখানে মাদ্রাসার নাম থাকবে, নাম্বার থাকবে, এতে করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।